তো গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি চিমনি পরিষ্কার করতে ডেকেছি সেইটা। তো দেখো কত সুন্দর পরিষ্কার করে দিয়ে গেছে। তারপরে আমি করছিলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করছিলাম যে কত সুন্দর পরিষ্কার করে দিয়ে গেছে। এটা একটা দাদা আমাদের জানাশোনার মধ্যে সে করে দিয়েছে, আমার কাজটা ভীষণ পছন্দ হয়েছে। তারপরে বাদ বাকিও চলে গেলে আমি সব পরিষ্কার করেছি। রাত্রে অবশ্য সব কেরোসিন তেল দিয়ে পরিষ্কার করেছিলাম। তারপরে সকালবেলা বাদ বাকি সব ও চলে গেলে তারপরে পরিষ্কার করেছি। তো এগুলো সব পুজোর পরিষ্কার। আমার গুড ইভিনিং, চলে এলাম সন্ধ্যাবেলা তোমাদের সঙ্গে একটি ফেসবুক ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তা সোজা চলে এসেছি রান্নাঘরে। সারাদিন সব কাজ বাজ সেরে আজকে অনেক কাচাকুচি করেছিলাম, ঘরবাড়ি পরিষ্কার করেছিলাম, চিমনি পরিষ্কার করিয়েছিলাম। আজকে লোক দিয়ে করিয়েছি, কারণ ভিতরটা এত নোংরা হয়ে গেছিলো আমি পারছিলাম না, তার জন্য লোক ডেকেছিলাম। মিস্ত্রি কি বলে, যারা পরিষ্কার করে তাদেরকে ডেকেছিলাম, তারা এসে করে দিয়ে গেছে। তা আমি এখন চলে এসেছি রান্নাঘরে, রান্না করব, কারণ বেরাবো ডাক্তারখানায় হাজব্যান্ডকে আর শ্বশুরকে নিয়ে। তো এখন কি রান্না করব দেখো। এই যে ফুলকপি দিয়ে মাছের ঝোল, কালকে দাদা নিয়ে এসেছিলো, ওই যে গঙ্গানগর বাজারে গেছিলো না, সেখান থেকে অনেক সস্তায় পেয়েছে, তাই অনেকগুলো নিয়ে এসছে। তো এখন করব এই যে মাছের ঝোল ফুলকপি দিয়ে, এই যে মাছ আর এই যে চাল ভিজিয়েছি, ছেলে খেয়েছে দেখো, থালা বাসন মাজা হয়নি। তো এখন আমি তাড়াহুড়ো করছি এই কারণে যে রান্না বান্না করে রেখে যাব, কখন আসবো না আসবো জানি না, 8টা থেকে ডক্টর বসবে, তার জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। আশা করি বাবি বেটি গিয়ে তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারবো। তো ইভিনিংয়ের আপডেট এটাই আমার। ঘর বাড়ি তো আজকে মোটামুটি সব পরিষ্কার করে নিয়েছি পুজোর, আর জানি না করতে পারবো কি, কাল থেকে মোটামুটি কাজ চালু হয়ে যাচ্ছে আমার। তো ঠিক আছে, টাটা, পরে দেখা হচ্ছে। তো দেখো আমি ফুলকপিগুলো কেটে নিয়েছিলাম, কেটে একদিকে সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। আর একটা সমস্যায় পড়ে গেছিলাম, দেখো কত মাথা খারাপ হয়ে গেছে। তো কড়াটা কিন্তু বসিয়ে দিয়েছি, তেলও ঢেলে দিয়েছি, কিন্তু আমি গ্যাস জ্বালাইনি, জানো কি সমস্যায় পড়ে গেছিলাম। আর এই যে মাছ, এই মাছ বরফ থেকে বার করতে আমার জীবন শেষ। এদিক তাড়াহুড়ো লেগেছে, শাশুড়ি মা ওদিক বারে বারে ফোন করছে, হয়েছে, কিন্তু আমি কিছুতেই সামলাতে পারছিলাম, এত তাড়াহুড়ো করছিল। আর এদিকে ঝটপট করে আমি কেটে রান্না রেডি করে নিয়েছি, বাট মাছ ছাড়াতেই পারছিলাম না। আর ওদিক ভুল করে আমি গ্যাস ধরাইনি, কড়ার মধ্যে তেল বসিয়ে দিয়েছি, বাট গ্যাসের আগুনই জ্বালাইনি। এবার যেই মাছ দিয়ে দিয়েছি কড়াইতে লেগে গেছে। তো এরম ভুল কাজ কে কে করো প্লিজ আমাকে কমেন্ট করে জানো, আমার মতো পাগলের মতো। তো যাই হোক করে তো দিলাম, আর মাছগুলো ছাড়িয়ে কড়ার মধ্যে দিলাম, যাই হোক করে ঠান্ডা গরম করে মাছগুলো ভাজি। আর এদিকে দেখো ফুলকপি আর আলু ওই কড়ার মধ্যে ভেজে নিচ্ছিলাম তাড়াহুড়ো করে। ফুলকপিটা একটু সিদ্ধ করে জলটা ফেলে দিয়েছিলাম, ওই যাতে গন্ধটা না থাকে, আর মাছগুলো তারপরে যাই হোক করে মাছগুলো ভাজা হয়ে গেল। তারপরে ওই কড়ার মধ্যে আমি দিয়ে দিলাম, ফোড়ন দিয়ে দিলাম, জিরে ফোড়ন দিয়ে তারপরে পেঁয়াজ টমেটো হালকা আদা রসুন দিয়ে এবার কষাচ্ছিলাম। আর এদিকে রেডিও হচ্ছিলাম, জামা কাপড় পরবো। তারপরে দাদাকে বললাম তুমি তাড়াতাড়ি বেরিয়ে যাও। তা আমি দাদাকে তাড়াতাড়ি পাঠিয়ে দিয়ে তারপরে আমি এদিকে রান্নাটা তাড়াতাড়ি করে তারপরে আমিও রেডি হয়ে বেরিয়ে গেছিলাম। মোটামুটি দেখো আমার মশলাটা এদিকে কষানো হয়ে গেছে, এবার ফুলকপি আলু এর মধ্যে ঢেলে দেব। তো ফুলকপি আলু আমি ঢেলে দিয়ে মশলার মধ্যে আর একটু কষিয়ে নিচ্ছিলাম। অনেক তাড়াহুড়ো করেছিলাম, আধা ঘন্টার মধ্যে পুরো রান্না কমপ্লিট করে নিয়েছিলাম। তো এই যে শ্বশুর আর হাজব্যান্ডকে নিয়ে ডাক্তারখানায় যাচ্ছি, দেরি হয়ে গেছে। মাছ ভেজা, আরে মাছটা বরফে ছিল তো, মানে কিছুতেই খুলছিল না, এবার ওইটার জন্যই আরও দেরি হয়ে গেল। এবার শাশুড়ি মা ওদিকে এত ফোন করছে যে এখনও রেডি হও না, এখনও। আমি মাছের ঝোল ভাত করে গেলাম, নাইলে এসে বলো কখন করব, তার জন্য
চান করে উঠে মাথাও আশ্রয় নিয়ে এত ব্যস্ত ছিলাম আজকে। তো ঠিক আছে, এই মোটামুটি রেডি হয়ে গেছে, ওদিকেও তরকারি হয়ে গেছে, এবার জাস্ট মাথাটা আশ্রিয়ে একটু সিঁদুর পরে বেরিয়ে যাবো। তো অলমোস্ট আমার রান্না হয়ে গেছে, দেখো এবার আমি বেরোচ্ছি ডক্টর দেখানোর জন্য। হাজব্যান্ড আর বেরিয়ে গেছে, হ্যাঁ শ্বশুরমশাই বেরিয়ে গেছে ওরা স্কুটি করে, যে শাশুড়ি তো তাড়াহুড়ো করছে, কি করব। তো ঠিক আছে চলো রাস্তায় গিয়ে দেখা হচ্ছে। বাবা দৌড়াতে দৌড়াতে জীবনটা শেষ আমার, এখন ঝট করে বাসটা পেলে হয়। এখন আমার একটা সুবিধা কি বলো তো, বাড়ির পাশে তো বাস স্ট্যান্ড, তো আমি এই একটা এর থেকে বেঁচে গেছি। আগে তো পূর্বাচলে থাকতাম, ভীষণ কষ্ট হতো, আর এখন 1-2-3 মিনিটও লাগে না। তো ঠিক আছে, তো আমি লালকুটিতে তোমার বাসের জন্য ওয়েট করিনি, আমি অটো পেয়েছিলাম, তো অটোতে বসেই তাড়াতাড়ি কৈখালি এসে দাঁড়িয়ে আছি দেখো অটো ধরার জন্য। তো আমি বাগুইআটি এসে গেছিলাম, অটো থেকে নেমে সাবওয়ে দিয়ে আসছিলাম। তো দেখো বাচ্চাটাকে দেখে কত কষ্ট হচ্ছিল। তো বাগুইআটি আমি সাবওয়ে দিয়ে উপরে উঠে এলাম, এসে এই এসি মার্কেটের দিয়ে ওই রোড ধরে যাচ্ছিলাম। তো দেখো মাকে একটু দর্শন করাবো বলে তোমাদেরকে ওখানটায় দাঁড়িয়েছিলাম, যে তোমাদেরকে একটু দর্শন করাবো, বাট এত ভিড় ছিল কি আর বলবো। দেখো কিছুতেই মুখটাকে আমি দর্শন করাতেই পারছিলাম না, রিক্সা অটো ভ্যান এসে পুরো সামনেই দাঁড়িয়েছিল। তো আমার হাজব্যান্ড আর শ্বশুর তো এসে দাঁড়িয়েছিল, তারপরে এসে আমি চেম্বারের মতো ঢুকে শ্বশুর আর আমি বসেছিলাম পাশাপাশি দেখো। তো অনেকক্ষণ বসেছিলাম কারণ বৃষ্টি হচ্ছিল, তারপরে আমরা চলে এসেছিলাম মিষ্টির দোকানে। তারপরে আমি হাজব্যান্ড আর শ্বশুর মিষ্টি খেলাম একটু, তারপরে ওরা বাইকে করে বেরিয়ে গেল, আমি বাসে শেষে বাড়ি এলাম। বাপরে বাপ, রাস্তাঘাটে বেরোতে এখন ভীষণ কষ্ট, বাপরে বাপ। শ্বশুর মশাইকে ডক্টর দেখিয়ে ওনাকে মিষ্টি খাইয়ে তারপরে একটা খাদির পাঞ্জাবি কিনে দিয়ে, ওষুধ টষুধ সব কিনে দিয়ে তারপরে হাজব্যান্ড স্কুটি করে বাড়ি দিয়ে আসতে গেছে, আর আমি চলে আসলাম বাসে করে, সঙ্গে সঙ্গে বাস পেয়ে গেছিলাম। তো এই বাড়ি চলে এলাম, এখন খেয়ে শোবো, কালকে সকাল সকাল কাজে বেরোতে হবে, সারাদিন কাজ আছে আমার। তো এই ছিল আমার ছোট্ট একটু ভিডিও, আশা করি তোমাদের সবার ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে। টাটা, দেখা হচ্ছে একটি নিউ ভিডিওর সঙ্গে। হাজব্যান্ড আজকে ওর বাবাকে একটু অনেক আশা ছিল, বলছিল একটা কুর্তি মানে পাঞ্জাবি কিনে দেবে, কিনে দিয়েছে। মিষ্টি খাওয়া, যে যখনই কোথাও সঙ্গে নিয়ে যায় মিষ্টি খাওয়ায়, বাবা মিষ্টি খেতে ভীষণ ভালোবাসে, তো তাই রাস্তাঘাটে যেখানে পারে একটু মিষ্টি খাইয়ে দেয়। এখন যেহেতু বয়স হয়ে গেছে, খাবে না করতে থাকে, প্রেশার প্রচণ্ড হাই, 180/100। ডক্টর তো দেখে অবাক, বলছি এত প্রেশার কেন, এত প্রেশার। ওষুধপালা সব দিয়েছে, বললো খেতে ঠিক হয়ে যাবে, 15 দিনের মধ্যে আরেকবার যেতে বলেছে চেকআপে, কয়েকটা রিপোর্ট দিয়েছে, তারপরে। তো টাটা, দেখা হচ্ছে নিউ একটি ভিডিওর সঙ্গে। লাভ ইউ অল।